আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। এর আগে তোমরা অনেকভাবে ব্রেন রান্না করে খেয়েছো, একবার এইভাবে খাসি বা গরুর ব্রেন রান্না করে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Let's go. Oh my god. Aha. Yes. Wow. Thank you. আমি এখানে গরুর ব্রেন নিয়েছি, তোমরা খাসির ব্রেনও এভাবে রান্না করতে পারো। আমি আধ ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম ব্রেন নিয়ে। এরপর এইভাবে হাতের সাহায্যে এইভাবে ওই যে লাল লাল যে শিরার মতো থাকে ওইগুলো এইভাবে আমি তুলে নেব। গরুর বা খাসির ব্রেন এইভাবে ভিজিয়ে রাখতে হবে পানিতে। ভিজিয়ে না রাখলে এই শিরার মতো রক্তের এগুলো উঠবে না, তাই তোমরা ভিজিয়ে রাখবে এবং হাত দিয়ে এইভাবে তুলে নেবে। এইভাবে হাত দিয়ে তুলে নিলে এগুলো পরিষ্কার হয়ে যাবে শিরাগুলো। সব কটা ব্রেন আমি এইভাবে পরিষ্কার করে নেব। আমার পরিষ্কার করা হয়ে গেছে। এরপর আমি একটি প্লেটে তুলে নিচ্ছি, নিয়ে আমি ছোট ছোট করে পিস করে নেব। ছোট ছোট করে আমি পিস করে নিচ্ছি ছুরি দিয়ে। কড়াইতে তেল দিয়ে তাতে একটা তেজপাতা দিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি লাল করে ভেজে নেব। লাল করে ভাজা হয়ে গেলে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেলে পরিমাণ মতো লবণ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। মশলা কষিয়ে নেব। অল্প অল্প করে পানি দিয়ে মশলা আমি কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে আমি ব্রেনগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে দেব। নেড়ে দিয়ে অল্প করে পানি দিয়ে নেড়ে দিয়ে ঢেকে সেদ্ধ হতে দেব। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও এবং পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। পানি শুকিয়ে গেলে 1 চামচ ভাজা ধনে গুঁড়ো, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেব। আর দিয়ে দেব 1 চামচ গরম মশলা গুঁড়ো, দিয়ে আমি ভালো করে এবারে কষিয়ে নেব কিছুক্ষণ। অল্প অল্প করে পানি দিয়ে আমি ব্রেন কষিয়ে নেব ভালো করে। আমি ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি। যখন কাঁচা গন্ধ চলে যাবে তখন বুঝতে হবে ভালো করে কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেছে, এরপর আমি আবার অল্প করে পানি দিয়ে ঢেকে দেব। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। এই রকম আমি মাখা মাখা গ্রেভি রাখবো। এরপর তোমরা গরম গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে পরিবেশন করো। আমার রেসিপিটি তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।